ঝুমা, ঝুমা, মা, আমার শরীরটা খুবই খারাপ। আমাকে বারান্দায় একটু বিছনা করে দে মা। বাবা, কি হয়েছে তোমার বাবা? তুমি এরকম করতেছো কেন বাবা? কি হয়েছে তোমার, বলো আমাকে। জানি না মা, কি যে হলো। কাজে গেছিলাম, ভাল লাগলো না, তাই চলে আসছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি বারান্দা বিছনা করে দিচ্ছি। এরপর ঝুমার বাবাকে বারান্দা বিছনা করে দিল। কিছুক্ষণ পর ঝুমা এসে দেখলো ঝুমার বাবা ঘুমিয়ে আছে। তখন ঝুমার বাবাকে ডাকলো, বাবা, উঠো বাবা, তোমার জন্য খাবার রান্না করেছি, উঠো, খেয়ে নিবে। বাবা, ও বাবা, উঠো বাবা। এ কি, বাবা উঠছে না কেন? বাবা, কি হলো তোমার? ও বাবা, বাবা, কি হয়েছে তোমার? উঠতেছো না কেন? ও বাবা, বাবা, কি হয়েছে? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কথা বলছো না কেন? বাবা, বাবা। এরপর ঝুমা যখন এসে ঝুমার বাবাকে অনেক ডাকাডাকি করার পরও ঝুমার বাবা কথা বলল না, তখন ঝুমা অনেক কান্নাকাটি করলো। আর ঝুমা অনেক চিন্তায় পড়ে গেল। তখন ঝুমা এক তান্ত্রিক মশাইয়ের কাছে গেল। কিছুক্ষণ পর ঝুমা তান্ত্রিক মশাইকে নিয়ে বাড়ি পৌঁছালো। তান্ত্রিক মশাই, কি হয়েছে বাবার? বাবা কেন কথা বলছে না? বলুন তান্ত্রিক মশাই, আমার বাবার কি হয়েছে? শোন মা, তোর বাবা আর কোনোদিনও উঠবে না। তোর বাবা অনেক অসুস্থ হয়ে গেছে, আর তোর বাবা কোনোদিনও সুস্থ হবে না। না না তান্ত্রিক মশাই, আপনি একথা বলবেন না, আপনি আমার বাবাকে সুস্থ করে দিন। তান্ত্রিক মশাই, যেভাবে পারুন আমার বাবাকে সুস্থ করে দিন তান্ত্রিক মশাই। শোন মা, তোর বাবা কোনোদিনও সুস্থ হবে না। তবে তবে কি তান্ত্রিক মশাই, বলুন আমাকে, তবে কি বলুন। তবে একটা উপায় আছে, সেটা খুবই কঠিন। সে যতই কঠিন হোক, বলুন, বলুন তান্ত্রিক মশাই, সেটা কি উপায়, বলুন আমাকে। এখান থেকে 7টা সমুদ্র পার হয়ে খুবই গভীর একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে আছে কালো রক্ত জবা ফুল। আর সেই কালো রক্ত জবা ফুল ছিঁড়ার পর খুবই সুন্দর লাল হয়ে যায়। আর সেই ফুল এনে যদি তোর বাবাকে রস করে খাওয়াতে পারিস, তাহলে তোর বাবা সুস্থ হয়ে যাবে। তাছাড়া তোর বাবা আর কোনোদিনও সুস্থ হবে না। আর বেশি সময়ও নেই, আর 3 দিনের মধ্যেই সে ফুল এনে বেটে রস করে তারপর তোর বাবাকে খাওয়াতে হবে। কিন্তু সেটা খুবই কঠিন ও ভয়ঙ্কর কাজ, তুই সেটা কোনোদিনও পারবি না মা। সে গভীর জঙ্গলে আছে ভূত পেতের আস্তানা, সেখানে মানুষ সহজে যায় না, সেখানে মানুষ যেতে ভয় পায়। আর তুই কিভাবে যাবি সেখানে? সে যতই কঠিন হোক তান্ত্রিক মশাই, আমাকে যে পারতেই হবে, আমি যাব সেখানে। এরপর ঝুমার বাবাকে ঘরে শুয়ে দিয়ে তারপর ঝুমা সে ফুল আনার জন্য বেরিয়ে পড়ল। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো?
দেখছি কে যেন ডাকছে, যাই তো গিয়ে একটু দেখে আসি। এ কি, কে তুমি? তুমি তো দেখছি একটা পাখি, তাহলে কথা বলছো কিভাবে? সে আমি পরে বলবো, তুমি আমাকে একটু পানি খাওয়াও, আমার খুবই পানির তৃষ্ণা পেয়েছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটু পানি খাওয়াও, আমার খুবই পানির তৃষ্ণা পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি পানি এনে খাওয়াচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। এরপর ঝুমা পানি আনার জন্য চলে যায়। তারপর কিছুক্ষণ পর ঝুমা পানি নিয়ে চলে আসে, তারপর পাখিটাকে খাওয়ায় আর পাখিটা সুস্থ হয়ে ওঠে। বলো এবার, কে তুমি? তুমি তো দেখছি একটা পাখি, তাহলে তুমি কিভাবে কথা বলতে পারছো? হ্যাঁ, আমি একটা পাখি, আর আমি একটা জাদুই পাখি, আর আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি তুমি একটা বিপদে পড়েছো, তাই তোমাকে আমি একটা পরীক্ষা নিলাম, আসলে তুমি মানুষ হিসেবে কেমন। আর আমি জানি এখান থেকে 7টা সমুদ্র পেরিয়ে গভীর একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে তুমি যাবে। তুমি জানো আমার বাবা অসুস্থ, আর আমি সে বনে যাব, কিন্তু কিভাবে যাব বলো? আমার তো হাতে বেশি সময় নেই, তান্ত্রিক মশাই বলেছে 3 দিন মাত্র সময় আছে। আমি তোমাকে একটা পার্টি দিচ্ছি, এই পার্টিতে করে তুমি কম সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাবে। আর শোনো, এই জাদুই পাটি, এটা শুধু তুমি একবারই ব্যবহার করতে পারবে। তুমি যখন সে জঙ্গলে গিয়ে পৌঁছাবে, তখন এই জাদুই পাটি 1 মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, তুমি আর এটার ব্যবহার করতে পারবে না। জাদুই পাখি, আমাকে এত বড় একটা উপকার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর পাখিটা একটা পার্টি দিল, সে পার্টিতে করে ঝুমা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। ওই তো, ওই তো জঙ্গল দেখা যাচ্ছে। এখানে তো দেখছি একটা পেতনি। যাক, পেতনিটা ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি ফুলটা ছিঁড়ে নিয়ে চলে যাই। এই কে রে তুই? আমার ফুল গাছের নিচে দাঁড়িয়ে আছিস? তোর ভাবসাব দেখে তো ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে তো তুই আমার ফুল ছিঁড়ে নিবি। যা এখান থেকে, তা না হলে তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে একটা ফুল দাও পেতনি মাসি, আমার একটা ফুলের খুবই প্রয়োজন। আমার বাবা খুবই অসুস্থ, আর এই ফুল বেটে রস করে খাওয়ালে আমার বাবা সুস্থ হয়ে যাবে, তাছাড়া আমার বাবা কোনোদিনও সুস্থ হবে না। আমাকে একটা ফুল দাও না পেতনি মাসি। মামুর বাড়ির আবদার পাইছে, চাইলো আর আমি অমনি ওনাকে ফুল দিয়ে দেব। যা এখান থেকে।
না না পেতনি মাসি, তুমি আমাকে এরকম দূর দূর করে তাড়িয়ে দিও না। আমাকে একটা ফুল দাও পেতনি মাসি। তুই ভালোই ভালোই এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকে আমি খেয়ে ফেলবো। পর ঝুমা অনেক অনুরোধ করার পরও পেতনি ফুল দিতে রাজি হয় না। এরই মধ্যে উপর থেকে একটা গাছের ভাঙা ডাল এসে পেতনির মাথার উপর পড়ে পেতনি নিচে চাপা পড়ে যায়। তখন পেতনি চিল্লাতে থাকে, বলে, এই মেয়ে, বাঁচা আমাকে, আমি ডালের নিচে পড়ে গেছি, আমি হাত পা নাড়াতে পারছি না, আমাকে বাঁচা। ও মা, ও বাবা, আমি মরে যাচ্ছি। পেতনি মাসি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার উপর থেকে ডালটা সরিয়ে ফেলছি, দাঁড়াও একটু। এরপর ঝুমা ডালটাকে সরিয়ে ফেলে। এই মেয়ে, তুই তো দেখছি অনেক দয়ালু, তুই তো পারতি, আমি তো মরেই যাচ্ছিলাম। আমি মরে গেলে তোকে এই ফুল নেওয়ার জন্য কেউ তো বাধা দিতে পারতো না। তুই তো পারতি আমাকে মেরে তারপরে এই ফুল নিয়ে যেতে। তুই সব ফুল নিয়ে যা, আমার একটা ফুলও চাই না। তুই আমার জীবন দিয়েছিস, আর আমি তোকে সব ফুলই দিয়ে দেব। আমি চাই না এই ফুল, তুই সব নিয়ে যা, সব নিয়ে যা। না না পেতনি মাসি, আমার শুধুমাত্র একটা ফুলই লাগবে। নে নে, তোর একটা কেন, তুই 1000টা নে, 10টা নে, 12টা নে, তুই সব নে, তুই গাছ সহই নিয়ে যা। আচ্ছা শোন মেয়ে, তুই যাবি কিভাবে? সেটা তো আমি ভাবছি পেতনি মাসি, আমার হাতে আর বেশি সময়ও নেই। আমার 3 দিন হাতে সময় ছিল, আর 2 দিন চলে গেছে, শুধুমাত্র আজকের দিনটাই আছে। আর আমাদের বাড়ি পৌঁছাতে তো অনেক সময় লাগবে, সেটা আমি বুঝতে পারতেছি না পেতনি মাসি, আমি যে কিভাবে যাব। শোন মেয়ে, তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তোকে এক মুহূর্তের মধ্যেই নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। শোন মেয়ে, জানিস তুই যখন আমাকে পেতনি মাসি বলছিস না, তখন আমার খুবই ভালো লাগতেছিল। জানিস আমার না পেতনি মাসি শুনতে খুবই ভালো লাগে। শোন মেয়ে, তুই আমাকে পেতনি মাসি বলে ডাকবি, বুঝেছিস? চল চল, তুই আমার ঘাড়ে উঠে বস। এরপর পেতনির ঘাড়ের উপর ঝুমা বসলো, আর পেতনি হাওয়ায় উড়ে ঝুমাকে নিয়ে আসলো। শোন মেয়ে, এই তোর বাড়ি পৌঁছে গেছিস, আমি যাই, ভালো থাকিস। পেতনি মাসি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পেতনি মাসি, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো থাকবো, তুইও ভালো থাকিস। এরপর ঝুমা ফুলটাকে বেটে রস করে তারপর ঝুমার বাবাকে খাওয়ালো। খাওয়ার পরে ঝুমার বাবা সুস্থ হয়ে গেল। বাবা, এখন কেমন আছো? ঠিক আছো তো বাবা? হ্যাঁ রে মা, এখন আমি ঠিক আছি। আমার কি হয়েছিল মা? আমার সে তো মাথা ঘোরাচ্ছিল, খুবই খারাপ লাগতেছিল। তারপর যে আমি শুলাম, শোয়ার পরে তো আমার আর কিছুই মনে নেই। কি হয়েছিল আমার মা? এরপর ঝুমা ঝুমার বাবাকে সব ঘটনা খুলে বলে। ঝুমার বাবা সুস্থ হয়ে যায়, আর ঝুমার মুখে হাসি ফুটে। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।